আজকে ভিডিওতে আলোচনা করব পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের কিছু সামান্য পার্থক্য নিয়ে। কারণ আমরা যারা পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের গাড়িকে চালিয়েছি আমরা ফিল করতে পেরেছি এদের মধ্যে প্রায় অনেকটাই ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলি কি আজকে ভিডিওটিতে আলোচনা করব। প্রত্যেকটা ইঞ্জিনেরই কিছু ফাঁকা অংশ থাকে যেগুলিকে সিলিন্ডার বলে, এবং এই সিলিন্ডারের মধ্যে থাকে পিস্টন। আর আসল কাজ হচ্ছে এইখানেই, এই পিস্টন আর এই সিলিন্ডারের মধ্যেই। পেট্রোল ইঞ্জিনে আমাদের বাতাস আর পেট্রোল মিশ্রিত হয়ে সিলিন্ডারে প্রবেশ করে, আর পিস্টনটি যখন ওপর দিকে চাপ দিতে থাকে তখন স্পার্ক প্লাগ থেকে একটি ইলেকট্রিক স্পার্ক বের হয় এবং পিস্টনটিকে আবার নিচের দিকে পাঠিয়ে দেয়। এইভাবেই ওপর নিচে ওঠানামা করে পেট্রোল ইঞ্জিনটি চালু হয়ে যায়। ডিজেল ইঞ্জিনে শুধুমাত্র বাতাস সিলিন্ডারে প্রবেশ করে এবং পিস্টনটি যখন উপর দিকে চাপ দিতে থাকে তখন সেই বাতাসের মধ্যে তাপমাত্রা অনেক বেড়ে যায়। এবার সেইখানে একটুখানি ডিজেল স্প্রে করে দেওয়া হয়, যার জন্য পিস্টনটি আবার নিচের দিকে নেমে যায় এবং তার ওই সাইকেলটি কমপ্লিট করে এবং ডিজেল ইঞ্জিন চালু হয়ে যায়। পেট্রোল ইঞ্জিনের হর্স পাওয়ার সাধারণত ডিজেল ইঞ্জিনের থেকে বেশি হয়, কিন্তু টর্ক কম থাকে। এটি হাই আরপিএমে কাজ করে, তাই দ্রুত পিক আপ দেয়। ডিজেল ইঞ্জিনের টর্ক পেট্রোল ইঞ্জিনের চেয়ে অনেক বেশি হয়। এটি কম আরপিএমে বেশি শক্তি উৎপাদন করে, যা ভারী যানবাহনের জন্য আদর্শ। ডিজেল ইঞ্জিন সাধারণত পেট্রোল ইঞ্জিনের থেকে বেশি শব্দ করে এবং বেশি কাঁপে, কারণ এর জ্বালানি বেশি চাপ সৃষ্টি করে। ডিজেল ইঞ্জিনটি উচ্চ চাপ সহ্য করার জন্য শক্তিশালী উপাদান দিয়ে তৈরি হয়, তাই এগুলি পেট্রোল ইঞ্জিনের চেয়ে ভারী এবং বেশি টেকসই হয়। পেট্রোল ইঞ্জিনের তুলনায় ডিজেল ইঞ্জিনের মেনটেনেন্স খরচ তুলনামূলকভাবে অনেক কম, কারণ এতে স্পার্ক প্লাগ বা কার্বোরেটরের মতো উপাদান নেই। ডিজেল ইঞ্জিন থেকে সাধারণত নাইট্রোজেন অক্সাইড এবং পার্টিকুলেট ম্যাটার নির্গত হয়, যা পেট্রোল ইঞ্জিনের তুলনায় বেশি ক্ষতিকর। ডিজেলের দাম সাধারণত পেট্রোলের চেয়ে কম হয় এবং ডিজেলের ইঞ্জিন প্রতি লিটারে বেশি মাইলেজ দেয়। পেট্রোল ইঞ্জিন হালকা যানবাহনে বেশি ব্যবহৃত হয়, যেমন মোটরসাইকেল, ছোট গাড়ি ইত্যাদি। অন্যদিকে ডিজেল ইঞ্জিন ট্রাক, বাস, জেনারেটর এবং বিভিন্ন রকম কারখানা ভারী জিনিসে ব্যবহার করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।